শুরু হয়েছে, আপনার জন্য যে দুপুর 12টার পর 21 তারিখ এটা আমার জানা নাই। এটা বাংলাদেশের বা পৃথিবীর কোনো আইনে এটা চলে না যে রাতে 12টা একে বাজবে 21 তারিখ, নাকি আপনি দুপুর 12টার পর 21 তারিখ হবে। আপনি কথা বলতে বলেন, আপনারা যদি বলতে পারছেন যে অন্য কার থেকে, অন্য বাজার থেকে, পাঞ্জা থেকে আজকে বেশি রেট আছে, এটা আপনারা দেখবেন কিনা। এই অনুরোধ কিন্তু কেউ এ পর্যন্ত করছে? আপনি জীবনে করছেন? যেভাবে দিলে তো কান্না আসে, কান্না আসে না? আপনি লিখেছেন 30 টাকা 40 পয়সা আর 47 টাকা কি এত থেকে এত না। আমাদের প্রোডাক্ট আচ্ছা তিরিশে জুন পর্যন্ত মেয়াদ আছে। আপনারা যে পেঁয়াজের আড়ত তৈরি করতেছেন, পেঁয়াজ কত রেট দিচ্ছে? কৃষক গতকালকে কত বলেছিল? পঞ্চাশ টাকা বিক্রি করছেন, আর আজকে কত? আচ্ছা, তাহলে এই যে মূল্য নির্ধারণ প্রক্রিয়া, এর মধ্যে তো আপনারও বুঝতে হবে। আপনি যেটা বললেন, আপনি কিন্তু নিজের স্টেটমেন্ট চেঞ্জ করবেন। আপনি বললেন কৃষক তো কত কিছুই যাচ্ছে, অনেক টাকা পায়। আমরা কি করি, আপনার এটা যাচাই বাছাই করে মার্কেটে দিয়ে চিন্তা করে আপনার ফেলবেন, এবং সেটা থেকে প্রতি কেজিতে 40 পয়সা আপনার আড়ত দেয়। সেটাও 40 টাকা বেচতেও আপনার আড়ত দেয় 40 পয়সা, 50 টাকা দিলেও। তার মানে তো মূল্য নির্ধারণ তো আপনাদের ভূমিকা আছে। এই মূল্য নির্ধারণে কত টাকা বেচবেন ভূমিকা আছে না? আপনি তো বলেন যে কৃষক অনেক কিছু চাইতে পারে, কিন্তু আপনি কি করেন? যাচাই বাছাই করে রেট ঠিক করেন নাকি? সত্যি কথা। তাহলে অন্য আরো যারা বলে কেন যে আমাদের কোনো দোষ নাই, কৃষক এই রেট দিচ্ছে, আমাদের কোনো দোষ নাই। না, কাস্টমার তো খুশি না, 65 টাকা করে পেঁয়াজ দাম, কাস্টমার তো খুশি না, খাচ্ছে না তো।